হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আচ্ছা, টিনার দুদিনের ব্লগিং নিয়ে আমি কিছুই বলিনি, কারণ বলার কিছুই ছিল না। একা একা ফ্ল্যাটে থাকছে, এটাই অনেক বড় জিনিস। অবশ্য সেটা নিয়ে অপোনেন্টদের খুবই মাথা ব্যথা হবেই, এটা আমরা কমন জিনিস ধরে নিচ্ছি। কারণ কোনো মেয়ে একা থাকবে, নিজেরা থাকতে পারছে না, এটা একটা বিশাল বড় ঈর্ষার বিষয়। বললেই বলবে আমাদের কি সংসার নেই, আমাদের কি আত্মীয় নেই, আমাদের কি স্বজন নেই, আমরা কি এটা করেছি যে আমরা ওরমভাবে থাকবো? হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি তোমরা ভাই সৌভাগ্যবতী। টিনাকে তোমরা যা ইচ্ছাই ধরে নাও, তাদের ওর ভারী যায় আসে। কিন্তু সবারই মনের কোনো একটা কোণায় একটু হলেও মনে হয়, ইস! ওই জীবনটা যদি পেতাম। না, স্বামী সংসার বাদ দিয়ে বলিনি। ওই জীবনটা যদি পেতাম। অর্থাৎ এই স্বাধীন থাকাটুকু। এই যে নিজের উপার্জন নিয়ে নিজের জীবনটাকে চালানো, এটা যে কি বড় একটা, মানে কি বলবো? এর যে কি আনন্দ, সেটা যারা মানে পরাধীন হয়ে রয়েছে তাদের বোঝা সম্ভব নয়। আচ্ছা, এমন অনেক দেখবে সংসারে স্ত্রীরা থাকে, তারা রীতিমতো হয়তো রোজগার করে। হয়তো কেন, আজকালকার দিনে প্রত্যেকেই রোজগার করে। খুব কম মেয়েরা আছে যারা নিজের পয়সা নিজের দায়িত্বে রাখে। অর্থাৎ নিজের অধিকারে রাখে। এমন অনেক আমি মহিলাকে চিনি যারা চাকরি তো করে, ১০ টা ৫ টা ডিউটি তো করে, কিন্তু তার অ্যাকাউন্টের টোটাল হিসেব তার স্বামী রাখেন। হ্যাঁ, তা বলে কি তার স্বাধীনতা নেই? নিশ্চয়ই আছে। কিন্তু সব জিনিসের জবাবদিহি কিন্তু আমাদের করতে হয়। এটা তোমরা মানো আর না মানো, এটা কিন্তু করতে হয়। নিজের জন্য যদি কিছু কেনো, এমন অনেক সংসারই আছে যেটার জন্য তোমাকে অন্তত পারমিশনটা নিতে হবে। মানে তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পারবে না। যা ইচ্ছা তাই, আর আমরা মহিলারা কি করব? হয়তো একটা লিপস্টিক লাগবে, সেই জায়গায় ২ টো লিপস্টিক কিনলাম। হয়তো আমার নেল পালিশ আছে, একদিন আগেই আমি কিনেছি, পরদিন আবার কিছু পছন্দ হলো, সেটা আমি কিনলাম। ঘরে একটা প্রেশার কুকার আছে, কিন্তু নতুন কোনো একটা ডিজাইনার, মানে নতুন টেকনোলজি, নতুন সুন্দর দেখতে অ্যাট্রাকটিভ কোনো প্রেশার কুকার, আজকাল তো কত রকম বেরিয়েছে না? তোমার ননস্টিকি, তারপর অনেক রকম তোমার হ্যান্ডি কাম প্রেশার কুকার, এই যে জিনিসগুলো প্রচণ্ড তোমার কস্টলি সাধারণ প্রেশার কুকারের থেকে। এবার এইগুলোই কিনতে গেলে বাড়ির লোকের ১ম কথা হবে, "একটা তো আছে, আরেকটা কেন?" এই যে ভেতরে, ভেতরে শখ, এইগুলো করতেও মেয়েদের কিন্তু জিজ্ঞাসাবাদ করতে হয়। অর্থাৎ পারমিশনের প্রয়োজন হয়। তো এক্সাক্টলি এই যে লাইফটা, সবাই বাঁচে তো ঠিকই, কিন্তু কোথাও যেন একটু চাপের মধ্যে থাকে। কোথাও যেন মনের মধ্যে একটু অসন্তোষ থাকে। তা বলে কি মেয়েরা সংসারকে ভালোবাসে না? নিশ্চয়ই ভালোবাসে। ওই যে আমরা মেয়েরা সবটাকে নিজের বলে আনন্দ পাই। আমার সংসার, আমার ঘর, আমার জিনিস, আমার পত্র, কিন্তু কোনটাই আমাদের নিজের নয়। সবকিছুই যেন অন্যের, যেটা আমরা দেখভাল করি। যাই হোক, এটা অনেক বেশি তার্কিক বিষয়। আ এর তর্ক আমরা সারা জীবন করেও মেটাতে পারব না। কিছু মহিলারা আছে যারা এরকম ডিপেন্ডেন্ট থাকতে ভালোবাসে। আমি যেরমভাবে বললাম, যেটাকে আমার মানে অসহনীয় মনে হচ্ছে, হয়তো তাদের সেটাই প্রচণ্ড উম সম্মানের লাগে। যাই হোক, সেটা কথা না। তবে মেয়েদের এটা ভবিতব্য। আ স্বামীর সংসারে মেয়েরা যখন মেয়ে থাকে, মানে বিয়ে না হয়, তখন তারা অতটা বোঝে না। তারা তো তখন সেই চৈতন্যটাই উদয় হয় না? স্বামীর সংসারে গিয়ে আসল পরিস্থিতিটা তাদের সামনে উঠে আসে। অর্থাৎ কোথাও না কোথাও তার মনে হয় যে সবসময়ই তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়। তো সেটাই করা হয়, এবং ক্রমশ এইভাবে দিনগুলো কাটতে, কাটতে একসময় শাশুড়ির চোখে আঙ্গুল দেখতে হয়। একটা সময় তাদের সময় চলে যাওয়ার পর আ স্বামী চোখে আঙ্গুল দিয়ে দেখায়। তারপরে সেই সময়টাও চলে গেলে, যদি তোমার ছেলে সন্তান থাকে, তো এরপর ছেলের বউ তোমায় চোখে আঙ্গুল দিয়ে দেখাবে। ঠিক আছে? এখন মেয়ের কথা কেন বললাম না? কারণ মেয়ে তো সংসারে থাকে না। মেয়েরা তো বিয়ে হলে চলে যায়। তো তারা হয়তো ততটা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখাতে পারে না। কিন্তু ভাই, কোথাও না কোথাও মেয়েরা কিন্তু ডিপ্রেসড এরমভাবেই সারা জীবনটা কাটিয়ে দেয়। নিজের জন্য তারা কি করে? অন্যের জন্য করাটাকেই তারা নিজের আনন্দ বলে ধরে নেয়। ইভেন আমিও এর বাইরে নই। আমরা নিজের জন্য কে কতটা ভাবতে পারি, পারি না কিন্তু। যদি আমরা নিজের জন্য ভাবতে যাই, নিজের জন্য কিছু করতে যাই, সবার সঙ্গে বিদ্রোহ করি, তো আমি হয়ে যাব সংসারের সবথেকে বাজে মহিলা। মানে নোংরা চরিত্রের মহিলা, মানে অ্যাবনরমাল মহিলা। মানে এরম মহিলা দুটো নেই। এই তো সংসারে আরো ৪-৫ টা মহিলা আছে, তাদের মতো তুমি নও। এই কথাটা তোমাকে শুনতে হবে। খুবই বাস্তব সত্যি কথা। কিন্তু এগুলো আমাদের প্রতিটা মহিলাকেই কিন্তু কোনো না কোনো সময় ফেস করতে হয়েছে। হয়েছে, আমাদের মা দিদিমাদেরও হয়েছে, আমাদেরও হয়েছে। হয়তো ভবিষ্যতে আরো হবে, অ্যাডভান্স লেভেলে হবে। ঠিক আছে? আমরা যেভাবে কাঁচা জিনিসটা শুনেছি, মানে আ খুব ভাবে শুনেছি। মানে আ মানে নরমাল ওয়েতে শুনেছি। আমাদের ছেলেমেয়েরা
হয়তো আরেকটু অ্যাডভান্স লেভেলে শুনবে, আরেকটু বাঁকা অ্যাঙ্গেলে শুনবে। হয়তো তাদের বুঝতে একটু সময় লাগবে। এটা আমাকেই বলছে তো? নাকি অন্য কাউকে বলছে? হ্যাঁ, যেমন আমার ক্ষেত্রে হয়েছে, হয়তো আমাকেই কেউ কিছু বলছে। হয়তো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি জিজ্ঞাসা করতে পারছি না। হ্যাঁ, তারপরে যদি কখনো সাহস করে জিজ্ঞাসাও করেছি, তো শুনতে হয়েছে, "তোমাকে বলিনি। তোমাকে শুনিয়ে অন্যকে বলেছি।" মানে এইরকম ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে বলা হতো। কাজেই সংসারে কিছু জিনিস আছে জানো তো? সবসময় আমরা যেটা করে এসেছি আমাদের সন্তানরা সেটা করবে এমন কোনো কথা নেই। তো আমি তো আমার সন্তানকে আমার সংসারের সব ঝামেলা থেকে দূরে রেখেছি। তারা বড় হয়েছে, অনেক কিছুই জানে না। তো সেভাবেই তারা বড় হয়েছে। এবং আমি চাইও না সেগুলো কখনো তাদের সামনে তুলে ধরতে। কাজেই তারা তাদের মতো বাঁচুক। মানুষ না ঠেকতে, ঠেকতেই শেখে। আমি সেই শিক্ষায় বিশ্বাস করি। আমি বলে দেব তারপর সে শিখবে, সেই শিক্ষাটা কিন্তু সঠিক শিক্ষা হবে না। কাজেই আমি চাই সে তার সংসারে যে সংসারে যাবে, সেই সংসারের ধাঁচে নিজেকে গড়ে তুলুক। এটা হচ্ছে আমার মানসিকতা। কাজেই আমি আমার মেয়েকে কোনো কিছুই শেখাবো না। শুধু শেখাবো হচ্ছে তোমার সবার সঙ্গে মানিয়ে চলতে হবে। হ্যাঁ, একটা লেভেল পর্যন্ত। অন্যায় হচ্ছে দেখে চুপ না করে থেকে নিজের মনে, মনে প্রস্তুতি নিতে হবে। না, কোনোভাবে প্রতিবাদ করার জায়গা থাকলে করবে। নাহলে আমি মনে করি এখনকার দিনে প্রতিবাদ আ সোচ্চার ওয়েতে করলে লোক বেশি সাবধান হয়ে যায়। তার থেকে তুমি যদি একটু চালাকি করে প্রতিবাদটা করো, তাহলে হয়তো তোমার কিছু লাভই হতে পারে। যেটা টিনা করে ফেলেছে, সোচ্চার গতিতে করে ফেলেছে। তাতে কিন্তু প্রতিপক্ষ অনেকটা গুছিয়ে নিতে পেরেছে, সাবধান হয়ে যেতে পেরেছে। তো সেখানে যদি ও একটু চালাকি করে জিনিসটা ট্যাকেল করতে পারত, আরে ভাই বাচ্চা মস্তিষ্ক, কোনো বাচ্চা ছেলেমেয়েই এগুলো কিন্তু সেইভাবে সাংসারিক ঝামেলায় জড়াতে পারে না। বা তাদের অত রাজনীতি মাথার মধ্যে খেলে না। এখন অনেকটা পরিপক্ক, অনেকটা সমঝদার, অনেকটা বুঝে গেছে যে কিভাবে চলতে হয়, কতটা কথা বলতে হয়, কতটা মেপে, মেপে তোমার সবকিছুই করতে হয়। মাপামাপির ব্যাপার ভাই। কাজেই এটা তো হবেই। তো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। আসল যে কথাটা সেটাই আসি এবার। যেটা কিনা অনেকে বলছে টিনার গতকালকের ভিডিওর আগের ভিডিওয়ে। যেমন ওর বাবার ফ্ল্যাটে আসাটা, বাজারে টিনার সঙ্গে দেখা হওয়াটা। তো সেটাকে নিয়ে বলব। কিভাবে বলব সেটা তোমরা একটুখানি ভালো করে শোনো এবং বোঝার চেষ্টা করো। অনেকেই বুঝেছো জানি। কারণ এটাকে নিয়ে কেউই সেভাবে বলোনি। তবুও আমার কানে যখন এলো অবশ্যই কিছু লোকের ভুলভ্রান্তি ভাঙিয়ে দেওয়া আমার উচিত। যেমন একটা কথা কানে এলো টিনা বাজারে গেছিল ওই শপিং মলে। তো বলল যে সেখানে ওর বাবা এসছে। আ হ্যাঁ, এসছে সেটা টিনার ভিডিওতেও টিনা দেখিয়েছে। টিনার বাবার ভিডিওতেও টিনার বাবা দেখিয়েছে। কিন্তু এখানে অনেকে বলছে যে টিনার বাবা যে আ টিনার সঙ্গে দেখা করতে এলো, টিনার বাবার সঙ্গে টিনার বাবার বাইকটা ছিল না। কারণ সেটা তোমার সার্ভিসিং সেন্টারে ছিল। একদম ঠিক কথা। একদম ঠিক কথা যে বাইকটা সার্ভিসিং সেন্টারে ছিল। একদম। এটার মধ্যে কোনো মিথ্যা কথা নেই। কারণ টিনার বাবা দেখিয়েছে স্টেশনে এসে আ সে বাইকটায় সার্ভিসিং সেন্টারে তার দেয়া ছিল। কিছু প্রবলেম করছিল। এবার সেখানে গিয়ে যে কি কথাগুলো বলেছে আমার মনে হয় যারা বলে তারা পরিষ্কার করে শোনে না। অথবা তারা শুনেও জিনিসটাকে মিসপ্লেস করে। অর্থাৎ দর্শক বা ভিউয়ারদের ভুল বোঝানোর জন্য কথাগুলোকে একটু, একটু করে লুকিয়ে যায়। যেমন ওইখানে গেলে টিনার বাবার ভিডিওতে গেলে তোমরা পরিষ্কার শুনতে পাবে যে সার্ভিসিং সেন্টারে কি কথা হয়েছে। বাইকের কোনো একটা পার্টস খারাপ ছিল। বাইকটা পুরো খারাপ ছিল না। অর্থাৎ চালাতে তার সমস্যা হচ্ছিল। তো সেই পার্টসটা ওই সেন্টারে সার্ভিসিং সেন্টারে ছিল না। ঠিক আছে? এবং সেটা তার লাগাতে অসুবিধা হবে। কারণ ছিল না যেহেতু এবং সেটা ওখানে পাওয়াও যাচ্ছিল না। তার জন্য সে সেদিন সেটা লাগাতে পারবে না বলেছে। ঠিক আছে? তার জন্য টিনার বাবা এটাও বলেছে তাহলে এমন কিছু করে বাইকটাকে মোটামুটি ঠিক করে দিক যাতে বাইকটা চলনসই অবস্থায় চলে যেতে পারে। অর্থাৎ বাইকটা টিনার বাবা চালাতে পারে। সেরকম প্রবলেম না হয়। তাহলে নেক্সট টাইম আবার সার্ভিসিং সেন্টারে যখন উনি এনে নেবেন ওই পার্টসটা তখন ওই বাইকটাকে নিয়ে আসবে। এই কথাটা কিন্তু ওই ব্লগিং এ বলা হয়েছে এবং টিনার বাবা নিজে বলেছে। ঠিক আছে? সেইজন্যই বাইকটাকে চলনসই অবস্থায় করে ওই ভদ্রলোক কিন্তু দিয়ে দিয়েছিলেন। এরপরে টিনার বাবা কখনোই দেখায়নি উনি বাইকে চড়ে বাজারে গেছেন বা ওখান থেকে আ তোমার নিজের বাড়ি গেছেন, এগুলো উনি দেখাননি। কিন্তু আমি বলছি যে টিনার ভিডিওতে আবার যদি যাও তাহলে দেখতে পাবে যে টিনা যখন বাজার থেকে ফিরছে, তখন সে বাইকে চড়েই ফিরছে এবং বাবার বাইকে চড়েই ফিরছে। তার মধ্যে একটা কথাও বলেছিল যে বাজার করে যেসব জিনিস নিয়ে এসেছিল তার যে বড় একটা প্লাস্টিকের তোমার প্যাকেট ছিল সেটা ওই বাইকের খোঁচায় ছিঁড়েও গেছিল। সেটা কিন্তু টিনা নিজে বলেছে। তো এইবার বলি, টিনার বাবার ভিডিওতে বা টিনার ভিডিওতে বাইকটা পরিষ্কার দেখা যায়নি। কিন্তু টিনা যে বাইকে যাচ্ছে সেটা দেখিয়েছে। এইবার টিনার বাবা টিনার বাড়ির থেকে তার আবার আ কাজের জায়গায় গেছিল। কারণ তার কিছু গরম জামাকাপড় ওখানে ছিল সেগুলো নেওয়ার জন্য। তারপর আবার বাড়িতে এসছে। এবার পথে ঘাটে কখনোই তাকে বাইকে চড়তে দেখা যায়নি। ঠিক আছে?
করেনি, বাইক চালাতে, চালাতে ভিডিও নাই করতে পারে। করেনি, ঠিক আছে? এইবার বলি, যদি তোমরা কন্টিনিউয়েশন দেখো, টিনার বাবার ভিডিও মানে যেখানে শেষ হয়েছে, ঠিক তার পরের দিন থেকে আবার ভিডিওটা কন্টিনিউয়েশন হয়েছে। অর্থাৎ আমি যেদিনকার ভিডিওর কথা বলছি, তার পরের দিনের ভিডিওটা যদি দেখো, তাহলে তোমরা একটু লক্ষ্য করে সকালের দিকে যখন ভিডিওটা স্টার্ট হচ্ছে, অর্থাৎ মাছ কাটাকাটি, চা খাওয়া নিয়ে কথাবার্তা হচ্ছে, ঠিক ওই সময় আমারও সেই ডেড বলার মতো ২ মিনিটের পর যদি ভিডিওটা দেখো স্টার্ট হওয়ার, সেই সময় দেখতে পাবে ২ মিনিট ৪০ সেকেন্ড ওইরকম ২ মিনিটের পর থেকেই যদি দেখো, আমার সেকেন্ড মনে নেই। দেখবে টিনাদের বাপের বাড়ির ওই যে তোমার ঘরের ভেতরে যে বারান্দাটায় যেখানে ওরা খাওয়া-দাওয়া করে, ওখানে কিন্তু বাইকটা রাখা আছে। ঠিক আছে? এইটা একটু কষ্ট করে তোমরা দেখে নিও। কাজেই যারাই অপপ্রচারটা চালাচ্ছে না, যে টিনার বাবা টিনার বা কাছে গেছিল বা বাড়ি গেছিল, টিনার বাবার বাইকটা তার কাছে ছিল না। তাহলে কোন বাইকের পিছনে চড়ে টিনা তার ফ্ল্যাটে ফিরল? ইত্যাদি, ইত্যাদি ব্যাপারটা। কাজেই মানে ওই ফোকলা প্রেমিকটাকে টেনে আনার ব্যাপারটা এরা বিশেষ করে তৎপর হয়ে করার চেষ্টা করে। সেটাই এখনো করে যাচ্ছে। কিন্তু আমরা সেই জিনিসগুলোই সবসময় এদের চিন্তাভাবনার মধ্যে গিয়ে, এই ভণ্ডামির মধ্যে গিয়ে আমরাই ধাক্কা দিচ্ছি। কারণ এটা সত্যি না। যেটা সত্যি সেখানে আমাদের কিন্তু বলার কোনো ভাষাই থাকবে না। আমরা এরমভাবে বলতেই পারব না। সত্যি কথা বলতে কি, এই কথাগুলো যখন আমাদের কানে আসে না, তখন আমরা কিন্তু আবার ওই ভিডিওগুলো দেখি। কারণ আমরা কিছু ভুল বুঝছি কিনা সেটা আমাদের কিন্তু যাচাই করতে হয়। এটা খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। কারণ কেউ যখন কিছু রটায় তখন সেটার সত্যতা যাচাই করতে আমাদের যেতেই হয়, এবং গিয়েছি, দেখেছি, তারপর তোমাদের কাছে এসে বলেছি। তো আমিও বলব, টিনার বাবার পরপর দুটো ভিডিও তোমরা গিয়ে লাস্ট পরপর দুটো ভিডিও দেখলে, যারা, যারা এই ব্যাপারটায় মনে করছো যে তাদের কথার সত্যতা আছে, তো দেখো, ভালো করে দেখো, এবং দেখার পর নিজেরাই যাচাই করো যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে। আর একটা কথা জেনে রাখো তোমরা, যে ফোকলার যদি আসার হয়, তাকে না দেখানোর কিছু নেই। এটা একটা পরিষ্কার জিনিস জেনে নাও। আমার কারো সাথে বন্ধুত্ব থাকতেই পারে। আমি টিনার কথা বলছি। আমি আ যে কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব রাখতেই পারি। তাতে আমার কোনো গর্হিত অপরাধ হয়ে যায় না। যেমন কিনা বেচু বলছে না, ১০ টা ২০ টা গার্লফ্রেন্ড থাকতেই পারে। তা টিনার কেন বয়ফ্রেন্ড থাকতে পারে না? এবার কেউ যদি কারোর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়, মানে ইল্লিগাল ম্যারেজ, তো কার কি করার আছে ভাই? মুখে, মুখে তো কত কি হয়ে যায়। মানুষ মুখে, মুখে তো আমেরিকায় চলে যায়। তাহলে কি সত্যিই সে যেতে পারে? হ্যাঁ? পাসপোর্ট ভিসা ছাড়া টিকিট না কাটলে তুমি কি এমনি, এমনি চলে যেতে পারো স্বপ্নে? পারো না। স্বপ্নে যেতে পারো। এমনি, এমনি যেতে পারো না। সেইরকমই আমি একটা হ্যাঁ, বিয়ে করব, আমি একটা সংসার করব, অথচ আমি তার আইনত স্বীকৃতি পাবো না। তো আমি সেটা করতে যাব কেন? একটা ঝামেলার থেকে আমি বেরোতে পারলাম না, আমি আরেকটা ঝামেলায় ঢুকে যাব? সবাই কি বেঁচু নাকি? এটা হয় না। এটা হওয়া সম্ভব না রে ভাই। যে কিনা নিজের সন্তানকে পাওয়ার জন্য এতটা তৎপর হয়ে উঠেছে, যে কিনা বাপের বাড়ির আ সুখ ছেড়ে দিয়ে একা ফ্ল্যাটে থাকছে, তার সন্তানের জন্য তৈরি হচ্ছে, হ্যাঁ? যে কিনা পারতো সবকিছু ভুলে, তোমরা যে বলো ওই ফোকলা প্রেমিকের সঙ্গে, তারও তো বাড়িঘর আছে। তার সঙ্গে গিয়েই না হয় সংসার করত। কি আছে? এত শুনেছে, না হয় আরেকটু শুনতো। বয়ে গেল। সব সংসারের মাথায় ইয়ে মারো, আ মানে লাথি মারো। মেরে তোমার আমি যেরম মনে করছি আমি সেরম থাকবো। এরম করত? করেনি তো। তার মানে এই যে একটা কারোর নামে চরিত্রের দোষ দেওয়া হচ্ছে, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, তাকে কলঙ্কের ভাগিনী করা হচ্ছে। তো এগুলো তো মানে নেওয়া যায় না। যারা বলছে তারাও বুঝছে যে আমরা বলছি তো বটে, কিন্তু এর সত্যতাটা কোথায়? আমাদের হাতে তো সেই প্রুফ নেই। আমি এই টাইম, এত মিনিট, এত সেকেন্ড তো বলে দিচ্ছি। কিন্তু এটার তো অন্য মিনিংও তো হতে পারে। এইটাই হয়েছে ব্যাপার। ব্যাপারটা হচ্ছে কি, এরা করছে বটে, কিন্তু একদিক দিয়ে টিনা লাভই করছে। অর্থাৎ ভিউজ বাড়াচ্ছে। এই যে মিনিট সেকেন্ড বলে দিচ্ছে না, এতে অনেকটা প্রমোশনের কাজ হচ্ছে। তো আমরা সেইজন্য বিশেষ কিছু মনে করছি না। কারণ মুখ আছে যখন বলবেই, চোখ আছে যখন, অবশ্য করেই ব্লগিং দেখো, এবং টিনার ব্লগিং দেখো, টিনার ভিউজ বাড়াও। কারণ এই সেকেন্ড, মিনিট এগুলো দিলে কারোর ভিউজ বাড়ে বই কমে না। তো ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্টস করো। নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।